আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কই মাছ ভাপা। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এখানে কই মাছগুলো আমি একটু চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে, আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি 10 মিনিটের মতো। আমি কই মাছ ভাপা দিব লাউর পাতা দিয়ে। তো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কই মাছগুলো আমি ম্যারিনেট করে নিব মশলা দিয়ে। তো এখানে নিয়ে নিব আমি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ সরিষা বাটা। আর সরিষা বাটা অবশ্যই দিবেন, এই কই মাছ ভাপাটা করার সময় দিতে হবে। দেব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, দিব হাফ চামচ হলুদের গুঁড়া, যেহেতু মাছ মাখানোর সময় আমি হলুদ দিয়ে মাখিয়েছিলাম। দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। সরিষা বাটার সময় আমি কাঁচামরিচ দিয়েছিলাম, আর কাঁচামরিচ দিলে হয় কি সরিষাটা তিতা লাগে না। দিব সরিষার তেল, আর অবশ্যই সরিষার তেল দিয়ে এই মাছটা ম্যারিনেট করে নিতে হবে। সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব, সব মশলা দিয়ে এখন মাখিয়ে নিব মাছগুলো। মাছ ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, একটু লবণ আবার লবণ দিব মাখানোর সময়। সব মাছ মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আপনার চাইলে সাথে সাথেও ভাপা দিতে পারেন। মাছ ভাপানোর জন্য আমি একটা স্টিনার নিয়েছি ফাঁকা ফাঁকা। তো রাইস কুকারের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডারগুলোও নেওয়া যায়। তো এখন আমি এর উপরে লাউর পাতাগুলো বিছিয়ে দিলাম। লাউয়ের পাতার উপর মাছগুলো দিয়ে মশলা উপর দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আবার লাউর পাতা দিয়ে ঢেকে দিব এইভাবে। মশলা দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিব, তারপর লাউয়ের পাতা দিয়ে উপর দিয়ে ঢেকে দিব। লাউয়ের পাতাটা ভালোভাবে মুড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাপা দেওয়ার জন্য আমি এখানে পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি। এখন স্টিনারটাই ফুটন্ত পানির উপর বসিয়ে দিব। তো আমি সিদ্ধ হওয়ার জন্য চুলোর উপর ভাপা বসিয়ে দিয়েছি। তারপর দেখাবো আমার ভর্তাটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আমার লাউ শাক দিয়ে কই মাছ ভাপা। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর খেতে ভীষণ মজার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।